একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগমেটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওই দিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াইতে পারে তাহলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, এবং ওইটা আমাদের জনগণকে উপকৃত করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এখানে এসেছি আমি এবং মোহাম্মদ নাহিদ ইসলাম। আমাদের আলোচনা হয়েছে পররাষ্ট্র যারা এখানে আছেন, মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন তাদের সাথে, এবং তাদের সাথে কথা হয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে। যেমন আমাদের আসলে পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, এবং বিভিন্ন রাষ্ট্র অথবা বিভিন্ন অঞ্চল আছে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা হোক, ইন্ডিয়া, চায়না এবং মায়ানমার, বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের আসলে এনগেজমেন্টগুলো কেমন হওয়া উচিত, এবং ওখানে আসলে আমাদের এই যে আমরা যে এই পর্যায়ে এসে রাষ্ট্রীয় কিছু সংস্কারের প্রস্তাবনা এবং পদক্ষেপ নিচ্ছি, ওগুলো আসলে কীভাবে সাস্টেনেবল করা যায় এবং এই সময়ে এই সংস্কারগুলোকে কীভাবে আসলে ভায়াবল করে তোলা যায়। সেক্ষেত্রে আমরা আমাদের মতামত হিসেবে বলেছি যে আমাদের একটা ওয়াইডার কনসালটেশন দরকার অ্যাক্রস পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড আইডিওলজিস অ্যান্ড ডিফারেন্ট ওরিয়েন্টেশনস। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবং আমাদের দরকার হচ্ছে যে সবাইকে নিয়ে বাংলাদেশে একটা ন্যাশনাল কনসেনসাসের দিকে এগোনো, এবং পররাষ্ট্রনীতির বিষয়ে যে ঐকমত্য, এটা যাতে ন্যাশনাল জায়গা থেকে হয়, জাতীয় ঐকমত্য হয়, এবং এটা কোনোভাবে সরকার অদল বদলের ভিত্তিতে যাতে এটা কোনো রদবদল না হয়, বরং এটা খুবই প্র্যাগমেটিক ওয়েতে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে এবং বাংলাদেশকে একটি মর্যাদাময় জায়গা হিসেবে যাতে সারা দুনিয়ার কাছে উপস্থাপন করতে পারে। এই জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও আমরা আলোচনা করেছি, বিশেষ করে পাবলিক ডিপ্লোমেসি এবং বাংলাদেশের সফট পাওয়ার কীভাবে হচ্ছে যে এক্সার্ট করা যায় বাইরের দেশগুলোতে, এবং কিভাবে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি। এটা খুবই ইন্টারেক্টিভ সেশন ছিল, সবাই কথা বলেছেন, এবং আমরা তাদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পররাষ্ট্রনীতিতে যেটা বলছেন ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, সেটা হচ্ছে যে আমাদের একটা মোটো আকারে ছিল, এটা খুব বেশি পরিবর্তন হয় নাই, বরং আমরা যেটা চাই যে একটা প্র্যাগমেটিক রিলেশনশিপ থাকুক সবগুলো রাষ্ট্রের সাথে, যেটা প্র্যাগমেটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সামর্থ্যটা বাড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আগে যে অবস্থায় ছিল, এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, নট কোনো দল অথবা কোনো কাল্ট, বরং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এইটাই হচ্ছে আমাদের জন্য এখনকার বড় লিপ ফরওয়ার্ড। এখানে আমরা থাকতে চাই, এবং ওখানে বাংলাদেশকে সামনে রাখার ক্ষেত্রে সব রাজনৈতিক দলগুলো এবং সব আমাদের যারা স্টেক হোল্ডার আছে সবার ঐকমত্য চাই আমরা। এটাই হচ্ছে আমাদের আউটলুক এখনকার। আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগমেটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওই দিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। বাংলাদেশ যদি নিজের সক্ষমতা বাড়াইতে পারে তাহলে বাংলাদেশের বার্গেনিং পাওয়ার বাড়বে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, এবং ওইটা আমাদের জনগণকে উপকৃত করবে। যদি গত সরকার হটকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগমেটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি, কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা
মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা মানে কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। সুতরাং এখানে কোনো হঠকারিতার অবস্থান আর নেই।